বলার জন্যই তো তোমার নিকটে ছুটে এসেছি গো পিতা। তুমি আমাকে কোথায় রেখেছো? কেন রেখেছো তুমি আমাকে কাঞ্চন বাসর করে? তোমার শ্বশুরালয়ে কেউ তোমাকে অপমানিত করেছে না, আমাকে কেউ অপমান করেনি পিতা। তোমাকে কেউ কথা বলেছে বাবা? আমাকে কেউ কোনো দুটো কথা বলেনি। তবে কেন কেন তুমি এই নিশিরাত্রে তুমি পিতা পিতা বলে শুনে এসেছো আমার নিকটে? কেন এসেছি জানো? তোমার দুই নয়ন দিয়ে দেখি আসল ধারা বই যায় কেন বাবা? কেন? তবে বলছি শোনো, এই গো পিতা লাখাই আমি কেমনে থাকি কাঞ্চন বাসরে পিতা আমি কেমনে থাকি বাসরে আমি থাকতে পারবো না। কেন বাবা? আমি থাকতে পারবো না কাঞ্চন বাসর করে। কাঞ্চন বাসরে থাকতে পারবে না কেন? কি হয়েছে? চারিপাশে নাগময় দেখি এসেছিল আমাকে দংশন করতে। কাঞ্চন বাসর ঘরে ঠিক সবাই যদি তোমার বৌমা জাগৃত হয়ে না থাকতো তাহলে ওই মানুষের নাগে যে আমায় দংশন করে দিত। যাবো না বাবা, কাঞ্চন বাসরে ঘরে। আমায় তুমি নিয়ে চলো বাবা চন্দ্রকে নগরে। আমাকে কাঞ্চন বাসর ঘরে না দেখে তুমি এই মুহূর্তে আমার শ্বশুর মহাশয়ের কাছ থেকে বিদায় করে আমাকে নিয়ে চলো তুমি চম্পকনগরে। ভুলে গেছো তুমি সেই দিনের কথা? ভুলে গেছো লাখাই, তাই না? এক এক করে তিনটি আকাশে কাঞ্চন বাসর ঘরে আমার বৌমা বেহুলা সুন্দরী নিজের সতীত্ব বলে ওই তিনটি নাককে সুবর্ণ ফাঁসি দিয়ে বন্দী করেছে। আর তুমি আমার পুত্র সন্তান হয়ে নিজের প্রাণ রক্ষা করার হয়ে একাকে আমার বৌমা বেহুলা সুন্দরীকে বাসর ঘরে ছেড়ে দিয়ে আমার লাখাই ভিক্ষা করে জীবনের লাখাই ভিক্ষা করে জীবনে
সেই দিন তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলে লখাই, কেউ গো পিতা চিরদিন চন্দ্রনগরে যে মতো তুমি নাগের বইনি, আমি তোমার সন্তান হয়ে প্রতিজ্ঞা করছি পিতা, আমিও চিরদিন চম্পকনগরে নাগের বইনি হয়ে থাকবো। তুমি আজকে নিজের প্রাণ রক্ষা করার জন্য আমার নিকটে ছুটে এসেছি। শুধু প্রাণ রক্ষা নয় গো পিতা, যাও ছুটে যাও এই মুহূর্তে কাঞ্চন বাসর ঘরে, একাকিনে আমার বৌমা বেহুলা সুন্দরী হয়তো বসে বসে কাঁদছে। পিতা গো, আমি বড় আশা নিয়ে এসেছি। আমার পিতাকে আমি দুঃখের কথা বললে পিতা নাকি আমাকে নিয়ে যাবে বিদায় করে আমার জীবনে, কিন্তু অবশেষে তুমি আমাকে বিদায় করে দাঁড়িয়ে গিয়ে তুমি আমায় একাই যেতে বলছো কাঞ্চন বাসর ঘরে। এটা তোমার পিতৃ আজ্ঞা, পিতৃ আজ্ঞা করার জন্য শ্রীরামচন্দ্র বছরের জন্য চলে গেছিল হাসতে হাসতে বনবাসে। আমি তোর পিতাকে তোকে আদেশ দিচ্ছি, যাও এই মুহূর্তে কাঞ্চন বাসর ঘরে। তাই হবে পিতা, শ্রীরামচন্দ্র যদি 14 বছরের জন্য পিতৃপাত্র পালন করার জন্য যেতে পারে বনবাসে, আমিও তো তোমার সন্তান, কেন পারবো না একটি রাত্রির জন্য বাসর ঘরে থাকতে? যদি আমার হাসতে হাসতে মৃত্যু হয়ে যায় তবে ফিরে আসবে না আমি আর তোমার কাছে। দাঁড়াও লখাই দাঁড়াও, তোমার এই কথাটি শুনে যেন আমার হৃদয় কেঁপে উঠেছে। তোমাকে একাই আর যেতে হবে না কাঞ্চন বাসর ঘরে। লখাই আয় বাবা আয়, আমার নিকটে ছুটে আয়। তুমি আমায় নিয়ে যাবে পিতা? হ্যাঁ লখাই, আমি এই মুহূর্তে ছুটে যাবো তোমার শ্বশুর ঠাকুরের নিকটে। তার কাছ থেকে যে কোনো মন্ত্রে হোক বিদায় নিয়ে এই বেশি রাতের মধ্যে আমরা নিজের সম্পর্ক আমি কি করে তোর কথা ভুলে যেতে পারি লখাই? 7 নাই 5 নাই, সাথীর একটি পুত্র লখাই। আমি যে বড় আশা করে তোকে লালন পালন করে মানুষ করেছি লখাই। জানিস একে দুই ছয়টা পুত্র সন্তানকে যে আমি লালন অন্যায় জন্য বিসর্জন করেছি। আমি তোকে হারাতে চাই না বাবা, চল আমি যাবো তোর সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে বিদায় নিয়ে আমরা উদারি পরিত্যাগ করে চলে যাবো নিজের চম্পা হবে বাবা। এই তো সবে মাত্র আমার মা কন্যা বিপুলার বিয়ে সম্পন্ন করেছি। সকাল হলে হবে আমার মা বিপুলার বিদায় করব। ভগবান তুমি বলে দাও, ভগবান তুমি বলে দাও, আমরা নিজের বাড়িতে সকল কিছু রাখতে পারি কিন্তু নিজের মেয়েকে নিজের বাড়িতে রাখতে পারি না কেন? ভগবান ছোট থেকে ফুলে মুখে লাগিয়ে মানুষের মতো মানুষ করে তুলে অবশেষে একদিন ওদের হস্তে তুলে দিতে হয় কেন? ভগবান আমরা তো এত কিছু রাখতে পারি বাড়িতে কিন্তু নিজের মেয়েকে নিজের বাড়িতে রাখতে পারি না। আমি কেমন করে বিদায় দেব? আমি যে মামুলার বিদায় করবো সহ্য করতে পারবো না। প্রভাত হলে হবে আমার মা বিপুলার বিদায় করবো, চলে যাবে আমার উজাকে বাদ থেকে সবাই কাঁদবে।
নিয়তি কেন বা তুমি মেয়ে জাতিকে জন্ম দাও? তাদের কি কোনো বাড়ি নেই? যদি বাপের বাড়িতে থাকে বলবে ওটা ওর পিতার বাড়ি, যদি স্বামীর ঘরে যায় বলবে ওটা ওর স্বামীর বাড়ি। আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার বাপে পুরো বিদায় পারবো না। এই তো দেখি আমার বিহার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে বিশ্রামের সময় আমি কি করে বলবো ওগো বিহার, এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরকে বিদায়ের সাজে সজ্জিত করে কিন্তু তবু আমাকে যে বাধ্য বলতে হবে কোথায় বিহার। বিহার নমস্কার, নমস্কার আসুন বিহার, আসুন বিহার। আমি আসল গ্রহণ করতে আসছি, তবে বিহার তুমি তো মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে নিশ্চিন্তে বিশ্রামালয়ে বসে বিশ্রাম করুন, কিন্তু আমার যে বিশ্রাম চোখে ধরে নাই, আমার যে হৃদয়ে দাও দাও করে আগুন জ্বলে উঠছে বিহার। হ্যাঁ বিহার, ইতিমধ্যে আমি আমার মা বিপুলার বিয়ে সম্পন্ন করে বিশ্রাম করার জন্য এসেছি বিশ্রামাগারে। হঠাৎ করে আপনি আমার শয়নকক্ষে আসলেন, কি ব্যাপার বিহার? আমি কেন এসেছি বিহার কথাটি বলতে আমাকে নিজেকে দ্বিধাবোধ মনে হচ্ছে, তবে আমাকে যে বাধ্য হয়ে বলতে হবে বিহার। কেন বিহার, এমন কি কথা রয়েছে যে তোমাকে বলতে দ্বিধাবোধ হচ্ছে বলো? কেননা কোনো মা কোনো বাবা পড়ে না এই সংসারে যে মেয়েকে বিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেশি রাতের মধ্যে বিদায় করে দেয়। আমি বলি বিহার, এই মুহূর্তে আমার বৌমা বিপুলা সম্পূর্ণ বিদায়ের সাজে সজ্জিত করে তুমি অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করো। তুমি কি পাগল হয়েছ ভাই? পাগল হয়েছ? কোথাও শুনেছ বিবাহ রাত্রে কেউ নিজের মেয়ে এবং জামাতাকে বিদায় করেছে? আজ বেশি থাকো তুমি আমার মহলে, বিদায় করিয়া দেবো আগামী কালকে সকালে। না বিহাই না, আজ ঋষি আছে তাদের জয় পরাজয় নিশি পোহাইলে তাদের নাহি কোনো ভয়। সৌতলি পর্বতে আছে মোহবাসর ঘর, বাড়াবাড়ি থাকবে ঋষি তাহার তুমি একটি মানব হয়ে ওই দেবীর সঙ্গে কেন বাদ বিসম্বাদ করো বলো বিহার? আমি তাকে দেবী বলে মানি না বিহার, তাই পুত্র লক্ষ্মীধরের প্রাণ রক্ষা করার জন্য আমি করেছি কঠোর ব্যবস্থা। সৌতালি পর্বতে ভারবাহ পাতাল হইতে গড়াইয়াছিল হার গজল, উঁচু করে বেঁধে ধরে বেঁধে করে ছড়ে ছড় উড়ার উপরে আছে হিরার আসি সাহসের দিলের ফুল ছড়ে দিতে আপনি পৃথিবীটা বসিতে পারবে না পবনের নাই গতি পড়বে সিরাজি পড়িতে পারবে ওই মাটি গায়ে পড়ে। ওগো বিহার, সাত নাই পাঁচ নাই সাদের একটি মেয়ে বিপুলা, আমি যে কত সাত করে তোমার বাড়িতে দিয়ে দিয়েছি, আমি যে বিবাদ করে বিয়ে দিবি বিহার। সেসব কথা তোমাকে চিন্তা করতে হবে না বিহার, আমার পুত্র লক্ষ্মীধরের রক্ষা করার দায়িত্ব আমার। তুমি তাড়াতাড়ি করে আমার বেহুলা সুন্দরীকে বিদায়ের সাথে সজ্জিত করে অবিলম্বে বিদায়ের ব্যবস্থা। আমি বিদায় দিতে পারবো না। যদি এই রাত্রের ভিতরে আমি যদি বিদায় করি, আমার উজানিবাসী বলবে সহরাজার বাড়িতে এক মুষ্টি খাবার ছিল না, তাই বড় বড় যাত্রা সহ বিদায় করেছে গো বিহার। এত বড় কলঙ্ক আমার মাথায় চাপিয়ে দিও না বিহার। বলতে চাও যে এই রাতের মধ্যে যদি আমি বিদায় করে দিই, তাহলে উজানিবাসী সবাই তোমাকে লাঞ্ছনা দিবে, চিৎকার দেবে, এই চিৎকারের ভয়ে তুমি বিদায় করবে না। এই ঋষি রাতের মধ্যে আমার পুত্র লক্ষ্মীধরে যদি হয় কোনো অমঙ্গল, তবে কি তোমাকে উজানিবাসী কেউ লাঞ্ছনা দেবে না? তবে কি উজানিবাসী কেউ চিৎকার দেবে না? তবে বলো বিহাই, তুমি কি করে সহ্য করতে পারবে? যদি আমার উজানিবাসী বলে শাহুরাজার বাড়িতে এক মুষ্টি খাবার ছিল না, তাই বর্বর যন্ত্র সহ বিদায় করেছে, সেই কথা আমি
আমি বলি বিহার বিলম্ব না করে আমার বৌমা বেহুলা সুন্দরীকে সুন্দর করে বিদায়ের সাজি সজ্জিত করো। আমি এই মুহূর্তে আমার বড় বড় দপ্তরে যেখানে আছি সকলকে আমি তৈরি করে তাড়াতাড়ি করে বিদায়ের ব্যবস্থা করছি। তুমি বিশ্রাম করো, আমি আমার অমলাকে ডেকে আমার মা বিপুলাকে বিদায়ের সাথে সজ্জিত করার ব্যবস্থা করি। ঠিক আছে বিহাই, তাড়াতাড়ি করো। কোথায় অমলা? অমলা রে, স্বামী গো স্বামী, আজকে তোমাকে দেখতে পাই শুধু বসে বসে যাচ্ছ কেন গো? বুঝেছি আমার সাতনায় পাঁচরায় তাদের একটি মেয়ে বেহুলা, আমার বেহুলার বিয়ে হয়েছে, তার জন্য তুমি বসে বসে আমি আমার মা বিপুলার বিয়ে সম্পন্ন করে বিশ্রাম করার জন্য এসেছিলাম বিশ্রাম আলারে। ইতিমধ্যে বিহাই বসে এসে কি বলেছে জানি? বিহাই মশাই তোমায় কি বলেছে গো? বিহাই বসে বলেছে বিহাই এই মুহূর্তে আমাকে বড় বড় যাত্রা সহ বিদায় করে আমি বিহাই মশাইকে কত রকম করে না বলেছি। বিহাই মশাই কি বলেছে জানি? বলেছে আজ নিশি আছে আমার যায় পড়া যায়, আজ নিশি পড়ে গেলে আমার নাই কোনো আমার সার সঙ্গে তার যে বাদরি সংবাদ রয়েছে। মামন শাসনে বাদরি সংবাদ করছে। স্বামী প্রথমে তোমায় বলেছিলাম আমার মেয়েকে আমার ঘরে বিয়ে দেব না, তুমি আমার কথা রাখলে না গো। নারে অমলা না, তুমি যেমন অমলা শাস্ত্রে প্রমাণ রয়েছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা হচ্ছে বিধাতা নিয়ে। যার জন্ম যেখানে লিখেছে তার জন্ম সেখানেই হবে, যার বিয়ে যেখানে লিখেছে তার বিয়ে সেখানেই হবে, সেখানে হবে। বিদায় দেবো অমলা, সময় বিদায় দিতে পারবো না। ওরে অমলা, যদি আমার জামতা এই আমাদের উজানিতে কোনো অঘটন ঘটে তাহলে কি তুমি সহ্য করতে পারবে? আমাদের উঠানি পাশে যদি কিছু হয়ে যায় তুমি আরামে সহ্য করতে পারবো না। তুমি আরো সহ্য করে অমলা, তুমি আমার মা বিপুলাকে বিদায়ের সাথে সজ্জিত করে তাড়াতাড়ি করে আমার তাই হবে। যাও অমলা, যাও। আশীর্বাদ করিবে মা বেহুলা। আজকে আমার এত সাজনি গুজরে করে আমার তোমরা কোথায় নিয়ে চলেছ মা? ওরে মা বেহুলা, তোমার নয় আমি জল ছাড়ার কিছুই দেখতে পাই না। हेलो ও মামা, पलटू मंडल, आप अपना जगह पर विराजमान होइए। पलटू मंडल